হাই এভরিওয়ান। একটা ব্লগ আমি অনেক দিন আগেই করেছিলাম, যেটা আমার আপলোড করতে করতে আমার করা হয়নি। এটা হলো দুর্গাপুজোর একটা ব্লগ, যেটা আমরা দেখতে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার আর ওদিকে কলেজ স্কোয়ারে দুটো ঠাকুর। দুর্গাপুজোর এই ব্লগে আমরা এই ট্রেনে করে যাচ্ছি। এখানে আমার বাবা বসে আছে, এই কারণে কারণ আমরা যাচ্ছিলাম ট্রেনে করেই, শিয়ালদাতে নামবো বলে। তো ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল, অতটা আমাদের অসুবিধে হচ্ছিল না। তো একটুখানি ভাবলাম যে ব্লগ চালু করে দিই, তাই ব্লগ করতে শুরু করে দিলাম। আসলে আমার ঠান্ডা লেগেছে বলে গলাটা একটু খুসখুস করছিলো, গলাটা এরকম লাগছে, আমি তাই ঠিক করে একটু কথা বলতে পারছি না। তো আমরা এখানে প্ল্যাটফর্মে নেমে গেছি শিয়ালদা স্টেশনে। তো সেখান দিয়ে হেঁটে আমরা এই শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। তো এই এত বড় শিয়ালদা স্টেশন, আর সত্যি কথা বলতে দুর্গাপুজোর বেশিরভাগ পুজোই হচ্ছে শিয়ালদার এদিকে অনেক পুজো হয়। তো সেই দিকে গিয়ে বেশি অ্যাকচুয়ালি সেদিনকে ছিল খুব বৃষ্টি, যার কারণে বেশি পুজো দেখতে পারিনি। দেখেছিলাম দুটো পুজো। এই যে সব ঢাকিরা মানে সব বাইরে বাইরে সব গ্রাম বাংলা থেকেই ঢাকিরা হচ্ছে এই দুর্গাপুজোর এই একটা সময়ই আসে, তারা দুটো কাজের জন্য। সত্যি কথা বলতে ঢাকি আমাদের কলকাতা শহরে তো পাওয়া যায় না, সব গ্রাম বাংলাতে থাকে, সেখান থেকেই তাদেরকে বুক করা হয়। এটা হলো শিয়ালদা স্টেশনের বাইরেটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে। শুধু দুর্গাপুজো উপলক্ষে না, এটা সুন্দর করে সাজানো থাকেই। এই যে আমি আমার বাবার পেছন পেছন যাচ্ছি। তো এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে আমরা ঢুকছিলাম। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের নতুন আকর্ষণ ছিল অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর যে আপনারা তো জানেনই কাশ্মীরে কী ঘটনাটা ঘটেছে, ঠিক সেই জিনিসটাই এআই এর মাধ্যমে যেটাকে মানে এইভাবে দেখানো হয়েছে। খুব সুন্দর হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মানে থিমটাই খুব সুন্দর করেছে, খুব অভিনব, একটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন একটা থিম বানিয়েছিল। সত্যি কথা বলতে অপারেশন সিঁদুরে যেই অবস্থাটা হয়েছিল কাশ্মীরে, ঠিক সেই জিনিসটাকেই ওইভাবে তোলানো হয়েছে। কতটা মানুষের মানে সেই সময় অবস্থাটা কি হয়েছিল, ঠিক সেই জিনিসটাই একদম সেইভাবেই এটাকে দেখানো হয়েছে। তো আমরা এই দেখতে দেখতে চলে এসেছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি। এটাই হচ্ছে একটা প্রবলেম হয়েছিল, যে পুরোটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তাই আমরা তাড়াতাড়ি করে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মানে পুজোর মণ্ডপ, সেই মণ্ডপে ঢুকে গেছিলাম। মণ্ডপটাও খুব অভিনব কায়দায় বানিয়েছিল, এটা একটা গুহা বানিয়েছিল। যেহেতু টেররিস্ট বা যারা আতঙ্কবাদী হয় তারা তো গুহার ভেতরেই থাকে, তো এই জিনিসটাও তাই ছিল, যে পাহাড়ের মধ্যে ওই প্রতিচ্ছবি যেটা সেটা দেখানো হয়েছিল এআই এর মাধ্যমে। আর এদিকে হচ্ছে গুহা ভেতরে বানানো হয়েছিল, এই গুহার ভেতরেই ছিল হচ্ছে মা দুর্গা। এখানে বৃষ্টি হচ্ছে বলে আমরা আর বাইরে বেরোতে পারছিলাম না, তাই আমি আর বাবা দাঁড়িয়ে পড়েছিলাম একটা সাইডে, কারণ বাইরেও বেরোতে পারছি না, এদিকে ঠাকুরের ওইদিকে দেখতে যাব এত ভিড়। তো যার কারণে আমরা একটা সাইড নিয়েই দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম কতক্ষণে বৃষ্টিটা কমবে। ওই যে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। আর সত্যি কথা বলতে সেদিনকে হয়েছিল প্রচুর বৃষ্টি, আর আমরা বৃষ্টি ঝড় জল মানে যাই থাকুক সেদিনকে ভেবেছিলাম বেরোবো মানে বেরোবোই, না হলে আর দেখা হবে না। সত্যি কথা বলতে আমরা বৃষ্টিটা ছিল বলেই হয়তো একটু ফাঁকায় ফাঁকায় আমরা দেখিয়েছিলাম, না হলে এর পর থেকে যা পরিমাণে ভিড় হয়েছিল আমাদের যাওয়ার সম্ভব ছিল না। তো এইটা সম্ভবত পঞ্চমীর দিন বোধহয় আমরা গেছিলাম দেখতে, আর বৃষ্টিটা ছিল বলে সেদিনকে ফাঁকা কম ছিল, নাহলে তো মহালয়ার পরের দিন থেকেই বা মহালয়ার দিন থেকেই আমাদের প্রত্যেকের দুর্গাপুজো দেখা মানে শুরু হয়ে যায়, প্রচুর পরিমাণে ভিড় হতে শুরু করে। তাই জন্য আমরা এখানেই দাঁড়িয়ে আছি, আর একটু স্লো মোশন করে দিয়েছিলাম, দেখছিলাম যে বৃষ্টিটা কিভাবে পড়ছে সেটা বোঝার চেষ্টা করছিলাম। তো এইভাবে বসে থাকতে থাকতে আমাদের তো টাইম কেটে যাচ্ছে, বাট বৃষ্টি আর থামার নাম করছে না। তো অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে তো একটা পর্যায়ে গিয়ে বৃষ্টিটা থেমেছিল, তারপরেও আমরা বেরোতে পারছিলাম না, কারণ পুরো বৃষ্টি একেবারে থামেনি, কারণ ঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছিল, যার কারণে ভালো করে করতে মানে দাঁড়াতেই হয়েছিল। তো একটুখানি সরে আসার পর দেখছি যে এই দেয়ালের গা দিয়েও হচ্ছে বৃষ্টির জল পড়ছে। এই যে দেয়ালের গা, তার গা দিয়েও বৃষ্টির জল মানে ভেদ করে ঢুকে যাচ্ছে, মানে এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো কি করা যাবে, লোকজন তো দাঁড়িয়ে আছে, তাদেরকে ঠেলেই আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করলাম, যাতে ঠাকুরটাকে দেখতে পারি। তো আস্তে আস্তে করে এই ভেতরের দিকে আমরা ঢুকছিলাম।
তো এই যে দেয়ালগুলো যে দেখাচ্ছি, এগুলো কী দিয়ে বানিয়েছে আমি ঠিক জানি না, কিন্তু কেউ মানে যারা গেছে তারাও কেউ বুঝতে পারবে না এটা গুহাতে ঢুকেছি না আদৌ একটা মানে নিজের মানে কোনো মানুষ এমনিভাবে তৈরি করেছে। তো এইটার অন্তর্ষ মিত্র স্কোয়ারের মানে ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে কত বড় একটা ঝাড়বাতি, আর এই যে আমাদের মা দুর্গা, সে তার ছেলে মেয়ে ছানা পোনা সবাইকে নিয়ে বাপের বাড়ি আসে এই 10টা দিনের জন্যই। আর এই 10টা দিনই আমরা খুব সত্যি আনন্দ করি, আবার অপেক্ষা করি পরের বছর আবার কবে আসবে মা। তো মণ্ডপটা সত্যি খুব সুন্দর করেছিল। তো ঝাড়বাতিটাও জানি না কোথা থেকে এনেছি, কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি ছিল। সত্যি কথা বলতে কলকাতার পুজো এখন আর পুজো না, এটা একটা এক্সিবিশন হয়ে গেছে। মানে কেউ বলে তো মানে এই ক্লাব বলে তুই আমায় দেখ, ওই ক্লাব বলে তুই আমায় দেখ, মানে কে কার ক্লাব কোনটা বেশি বেটার করে, এটাই। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজের সন্তোষ মিত্র স্কোয়ারের। আর সত্যি কথা বলতে কি, বাইরে বৃষ্টি পড়ছিল তো বেরোতেও পাচ্ছিলাম না, তো কি করবে, একটু ফাঁকা হওয়ার পরেই আমরা এই একদম পুরো ভেতরটাই ঢুকেছিলাম। তো একটু এই ভিডিও করে নিজের টাইমটা পাস করছিলাম, যাতে ততক্ষণে মানে পুজোটা একদম পুজো বলছি মানে বৃষ্টিটা কমে যায়, তার জন্য। এই যে মা দুর্গা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটেই আমরা চলে আসলাম কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারটাও খুব কলকাতার মধ্যে খুব একটা নামকরা পুজো। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমরা কলেজ স্কোয়ারে ঢুকেছি। তো কলেজ স্কোয়ারের পুজো খুব নামকরা। সত্যি কথা বলতে আমার বাবা বলতো, যখন বাবারা কলেজে পড়তো তখন এই কলেজ স্কোয়ারে আসতো আড্ডা মারতে। আর এই সময় দুর্গা পুজোটা খুব তখন থেকেই খুব নাম করা। আর এখনের পুজো না, তো অনেক বছর আগেকারই পুজো, এটা খুব নাম করা। কলেজ স্কোয়ার তো আপনারা জানেন কলকাতার বইয়ের দোকান, মানে যত জীবনের যত বছর পুরনো বই হোক, সেই বই আর কোথাও না পান, কলেজ স্কোয়ারে এসে যে কেউ পেয়ে যাবেন। তো আমরা এই কলেজ স্কোয়ারে দিয়ে একটু হাঁটছি, সোজা এই মণ্ডপে ঢুকেছি। মণ্ডপে ঢুকে মণ্ডপের এই যে আলোকসজ্জা যেটা বলে, এটাও একটা বড় ঝাড়বাতি করেছিল। এই যে মা দুর্গার মা দুর্গার কিছু ফটো ভিডিও করছিলাম। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। সব থেকে সুন্দর যখন আপনাদের বাইরে নিয়ে যাব, বাইরে গিয়ে আপনারা দেখতে পাবেন যে পুকুর নয়, এটা একটা সুইমিং পুলের ওই পার থেকে কত সুন্দর লাগছিল এই প্যান্ডেলটা। সত্যি কথা বলতে এখন তো লাইটিং শুধু তো প্যান্ডেল বলে না, লাইটিংয়েও পুজো দেখা যায়। তো সেই হিসাবে লাইটিংটাও খুব দারুণ করেছিল। তো এই কলেজ স্কোয়ারের মণ্ডপের ভিডিও কিছু করে নিচ্ছিলাম। আমার তো সত্যি কথা বলতে খুব ভালো লেগেছিলো। আর যারা কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার পুজো দেখেছো অবশ্যই তারা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমার তো সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিতে একদম ভিজে গেছি, আমার মাথা একদম জল পড়ে মানে পুরো ভিজে গেছে, কিন্তু তারপরেও কিছুতেই যেন ছাড়তে পারছিলাম না ঠাকুর দেখা। সত্যি কথা বলতে এটা একটা যেন নেশা লেগে গেছে ঠাকুর দেখার, যে এক ধরনের প্যান্ডেল লাইটিং এগুলো একটা নেশা লেগে যায়, মনে হয় আরও দেখি। তাও দুর্গাপুজোতে অনেকগুলো পুজো মিস করে গেছি, বেশি একটা দেখতে পারিনি। আমার নিউ টাউনে একটা ঠাকুর দেখার খুব ইচ্ছে ছিল, ওটা খুব ফেমাস হয়েছে কলকাতার, বাট ওটা দেখতে পাইনি কারণ সময়ের অভাবে যেতে পারিনি। তো এই দিক দিয়ে হচ্ছে মানে সুইমিং পুল, তো সুইমিং পুলটা পুরোটাই ঘেরা থাকে। তো এই সুইমিং পুলের পাশ দিয়েই আমরা একটু সোজা চলে যাচ্ছিলাম, কারণ ওই সাইড দিয়ে মণ্ডপটাকে যাতে একটু ভালো করে দেখা যায়। তো আমরা একটু ওই সাইডে করে যাচ্ছিলাম যাতে মণ্ডপটাকে ভালো করে ভিডিওটা নিতে পারি। তো নিতে পারছিলাম না, একটু সমস্যা হচ্ছিল, তার জন্য সরি, আমার একটু কাশি হয়েছে, তো ঠান্ডাও লেগেছে, যার কারণে একটু কাশি হচ্ছে, তা সরি, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এই যে আমাদের সেই কলেজ স্কোয়ারের মণ্ডপ, তো এটা একটুখানি দেখুন যে এটা এক সময় এক একটা কালার চেঞ্জ হচ্ছে। খুব সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে, খুব সুন্দর, এটার একটা লাইটিং করেছে না বললেই নয়, এত সুন্দর প্যান্ডেলটাকে তৈরি করেছে। দূর থেকে জাস্ট ওয়াও, দূর থেকে আমরা দাঁড়িয়ে দেখছিলাম, জাস্ট ওয়াও, মানে না বললেই নয় যে এতটা সুন্দর করেছে। সত্যি কথা বলতে আমি কথা বলতে পারছি না, আমার
সত্যি খুব প্রবলেম হচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা, দেখবেন ভিডিওটা, অবশ্যই বলবেন কেমন হয়েছে। আসলে আমি নতুন নতুন ব্লগ করছি তো অত ভালো করে বলতে পারছি না, আর আমার শরীরটাও খারাপ, যার কারণে আমি ভালো করে বলতে পারলাম না। তো এইখানের যে মণ্ডপটা আছে আমি শুধু দেখছি আর ভাবছি কি টাইমে টাইমে এক একটা করে এক একটা কালার হচ্ছে, কখনো নীল, কখনো লাল, কখনো গোলাপি, খুব সুন্দর কালার হচ্ছে, কখনো সবুজ, খুব ভালো লাগছিল। তো এইভাবেই আমার ব্লগ দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অতি অবশ্যই জানিও। আজকে এই পর্যন্ত, আবার পরে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। আসলে এই ব্লগটা অনেক পুরনো একটা ব্লগ, এই 2025 দুর্গাপুজোর, কিন্তু আমি সত্যি কথা বলতে আপলোড করবো করে করা হয়নি, তাই আপলোড করতে দেরি হলো। তো আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।